বন্ধুরা, আজ আমি রান্না করব বাটা মাছ ও পটলের নতুন রেসিপি। এই রেসিপিটি রান্নার জন্য প্রথমেই আমি বাটা মাছগুলি ভালোভাবে কেটে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার বাটা মাছগুলির মধ্যে 1 চামচ নুন ও 1 চামচ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি ভালোভাবে মাছগুলিকে মাখিয়ে নিচ্ছি। এবার 2টি আলু সরু সরু করে কেটে নেব। সাথে কেটে নেব 5টি পটল 4 ফালি করে। আমি 4 ফালি করে পটলগুলো সব কেটে নিয়েছি। এবার মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, আদা 2 টুকরো, জিরে 1.5 চামচ, গরম মশলায় নিয়েছি এলাচ 1টি, লবঙ্গ 1টি, দারচিনি 2 টুকরো। এবার এগুলি পেস্ট করে নেব। বন্ধুরা, আজ আমি পাকা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটি করছি, এতে তরকারির কালারটি খুব সুন্দর আসবে। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে একটি একটি করে মাছগুলি তেলে দিয়ে দেব। আমি এখানে 5 থেকে 6টি করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। এবার মাছের এক পিঠ হয়ে গেলে অপর পিঠও লাল করে ভেজে নেব। এইভাবে মাছগুলি সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে। এবার ওই তেলে কেটে ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দেব। সাথে দিয়ে দেব সামান্য নুন ও সামান্য হলুদ। এবার আলুগুলি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা পটলগুলি দিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু যতটা কম তেলে সম্ভব ততটা কম তেলেই রান্না করার চেষ্টা করছি। এবার আলু পটলগুলি ভাজা হয়ে গেলে তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। এবার আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে মশলার পেস্টটি দিয়ে দেব। মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটিকে লো ফ্লেমে রাখতে হবে। মশলার পেস্টটি দেওয়ার পর সাথে দিয়ে দেব 1 চামচ হলুদ, 2 চামচ নুন। এবার ভালোভাবে কষিয়ে নেব। পাঁচ থেকে 6 মিনিট কষানোর পর মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে জল দিয়ে দেব। আমি প্রতিদিনের মতো মশলার জলটি আগে দিয়ে দেব এবং ঝোল অনুযায়ী বাদবাকি জলটা দিয়ে দেব। এবার আলুগুলি দিয়ে দেব। আলুগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেলে পটলগুলি দিয়ে দেব। যেহেতু পটলগুলো আমি আগে ভেজে নিয়েছি, তাই পটলগুলি আগে থেকেই অর্ধেক সেদ্ধ হয়ে রয়েছে। কিছুক্ষণ পর ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছ দেওয়ার 5 মিনিট পর নামিয়ে নিলেই প্রস্তুত বাটা মাছের এই নতুন রেসিপি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।